দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে, আর এই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা। আর এর পরিপ্রেক্ষিতে আমরা দেখছি ছাত্র দল এবং ছাত্র শিবির তাদের নিজস্ব প্যানেল ঘোষণা করেছে। ছাত্র শিবির তাদের সমৃদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল ঘোষণা করেছে, আর সেই প্যানেলের ভিপি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাহিদ ভাই। তার সাথে আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আপনি হলগুলি গিয়ে শিক্ষার্থীর কুশল বিনিময় করছেন, এই বিষয়টা বলবেন। জি, আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই। আমরা এই জোটের পক্ষ থেকে সবার কাছেই যাচ্ছি, সকল শিক্ষার্থীর কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। সকল শিক্ষার্থী ভাই বোনেরা, সকল ছাত্রছাত্রীরা আমাদেরকে ভালো সাড়া দিচ্ছে এবং আমরা আশাবাদী যে আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্যানেল, এই ইনক্লুসিভ প্যানেলকে সবাই ভালোভাবেই নিচ্ছে এবং আমাদের প্রতি সেভাবেই প্রতিক্রিয়া দেখাচ্ছে। এবং তারা বিশেষ বিশেষ জায়গায় তারা আমাদের জন্য দোয়া করছে এবং আমাদের প্রতি তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করার জন্য ইচ্ছা প্রকাশ করছে। প্যানেল সম্পর্কে আপনারা দেখেছেন, আমরা চাইলেই পারতাম শুধু ছাত্র শিবিরের জনশক্তি দিয়েই প্যানেল দিতে, কিন্তু যেহেতু জুলাই পরবর্তী সময়ে আমরা ইনক্লুসিভ শব্দটা সবচেয়ে বেশি পরিচিত এবং ইনক্লুসিভ প্যানেল করার জন্যই আমরা চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে আমরা ভিপিতে, আমি ছাত্র শিবির সভাপতি হিসেবে যেহেতু ভিপি আছি, এজন্য জিএসএ আমরা ছাত্র শিবিরের সদস্য কাউকে না রেখে একজন সমন্বয়ককে রেখেছি, ফাহিম রেজা, ফজলে রব্বি মোহাম্মদ ফাহিম রেজা। আর এজিএসে আবার সালমান সাব্বিরকে রেখেছি। সব মিলিয়ে আমাদের সনাতন ধর্মাবলম্বী যে ভাইটা আছে, আপনি বললেন সুজন চন্দ্র, তারপরে জুলাইয়ে একজন আহত আমাদের ছিল দীপ মাহবুব, এই ভাইটিকেও আমরা রেখেছি, যিনি জুলাইয়ে আহত হওয়ার পর তার এক সাইড চোখ সহ এক সাইড পুরো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ভাইটিকেও আমরা রেখেছি। আর নারী শিক্ষার্থীদেরকেও আমরা রেখেছি। সব মিলিয়ে আমরা প্যানেলটা ইনক্লুসিভ করেছি। আশা করি এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। ৩৫ বছর পর যেহেতু রাষ্ট্র নির্বাচন হচ্ছে, প্রথমত এটাই দাবি ছিল যে নির্বাচনটা সুন্দরভাবে হোক এবং নির্বাচনের পর যেই প্রার্থীরা আসবে তারা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবার যেন হয়ে উঠতে পারে, এই আশাটা ছিল। সেই হিসেবে আমরা প্যানেলও দিয়েছি। আর শিক্ষার্থীদের চাওয়া, নির্বাচিত প্রার্থীরা তাদের চাওয়াগুলো পূরণ করবে এবং যত ধরনের সমস্যা আছে আপনারা দেখবেন যে কিছু সমস্যা কমন, হল ডাইনিংয়ে খাবারের মান, তারপরে আমাদের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, নারী শিক্ষার্থীদের জন্য সুষম অধিকার প্রতিষ্ঠা, সব মিলিয়ে কিছু সমস্যা কমন, এগুলো আমরা দেখেছি। এই কমন সমস্যাগুলো নিয়ে তো কাজ করবই। ছাত্র শিবির যে সকল শিক্ষার্থীর মন জয় করতে পেরেছে এবং সকল শিক্ষার্থীরা তাদেরকে যে পজিটিভলি নিচ্ছে, এটা তার প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেরকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে আপন করে নিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সহ আমাদের প্যানেলকে আপন করে নিবে বলেই আমরা আশা করি। আমরা সেই অনুযায়ী আশা করছি সম্মিলিত শিক্ষার্থী জোটেরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা নিরঙ্কুশ বিজয় হবে ইনশাআল্লাহ।